হাই সবাই কেমন আছো? রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি রেডি হয়ে কোথায় গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেডি হয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করার পর ক্লিন করে নিয়েছি এবং টোনার ইউজ করে নিচ্ছি। আমি এটা টোনার ইউজ করার পর ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তো আমি লেট হয়ে গেছিলো, প্রচণ্ড লেট হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছে, বেলা 12টা বেজে গেছে, কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারিনি। তো যাওয়া তো দূরের কথা, আমরা তার অর্ধেক রাস্তাতেও যেতে পারিনি। তো ভাবছি ছাড়ছিলাম, তারপর ঠোঁটে একটু কিন্তু ভেসলিন লাগিয়ে নিলাম, এটা আয়ুর্সের। তো দেখতেই পাচ্ছ সেরকম একটু কালার দিয়ে, হালকা কালার হয় পিঙ্ক কালারের। তো ভাবছি আর রেডি হচ্ছি যে কখন যাব, বেশি কিছু সাজছি না, একটা চোকার পরে সিলভার কালারের চোকারটা পরে নিয়েছি। আর আমি সেই দিন কিন্তু নিজেও কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি। তো সকাল থেকে পুরোপুরি আমি উপোস করেছিলাম। সেই দিন ছিল আমার বাড়িতে ভাদ্র মাসের লক্ষ্মী পূজা। তো ভাবছি যে যখনই কিন্তু লেট হয়ে যায়, তাড়াহুড়ো থাকে কোথাও যাওয়ার, সেই সময় কেন যে এত তাড়াহুড়ো করতে গিয়ে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় বুঝতেই পারি না। তো দেখো চোকারটা পরছি, বাট ঠিকঠাক হচ্ছে না। আর গরম করছিল, চুলটা আমার প্রচণ্ড ভেজা ছিল, হেয়ার ড্রায়ার দিয়ে যে চুলটা শোকাবো সেইটারও টাইম ছিল না। তো আমি তার মধ্যে জলদি করে দুটো চটপট কানের দুল পরে নিলাম। তো দেখতেই পাচ্ছ। আর আমি চুলটা শুকাচ্ছি, বড় টেবিল ফ্যান চালিয়ে চুলটা শুকাচ্ছি, আর এদিকে আমি কিন্তু কানের দুলটা পরে নিচ্ছি। আর ভাবছি যে কতটা লেট হয়ে গেল। আর মুখের অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড আমার মুখে কিন্তু ব্রণ বেরিয়েছে। তো আমি ভাবছি লেট হয়ে গেলাম, কি করব। দেখো আমি আজকে চেয়েছিলাম পুরো থিমটাই কিন্তু আমার সাদার উপরে থাকবে। হোয়াইট কালারের চুড়িদার পরেছি। তো হোয়াইট কালারের সব কিছু আমি সাজার প্ল্যান ছিল। আমি ঠাকুরের কাছে আজকে যখন যাচ্ছি, যা কিছু পরবো না কেন সব কিছুই সাদা থাকবে, আর সাদা ছাড়া অন্য কালার থাকবে না। কিন্তু দেখো পিঙ্ক কালারের হোয়াইটের সাথে ম্যাচ করে পিঙ্ক কালারের দুটো চুড়ি পরে নিয়েছি। তো আমি চলে এসেছি এখন পান্ডুয়া স্টেশনে রেডি হওয়ার পর। তো দেখতেই পাচ্ছ এখনও ঠিকমতো বাচ্চায় আছে, ক্যামেরা ধরা ঠিকমতো শিখিনি, ফোন মোবাইলটা ধরতে যে কেমনভাবে হয়, ভিডিও করতে হয়, ব্লগ ভিডিও, সেটাই আমি শিখিনি। তাও দেখাচ্ছি। তো কি আছে, শিখতেই তো একদিন ঠিক জায়গায় পৌঁছে যাব না। তো আমি আর মাইমা স্টেশনে চলে এসেছি, রোদে পুরো গরমের মধ্যে বসে আছি, ট্রেন কখন আসবে। আমরা চলেও গেলাম, তখন আমরা দেখতেই পাচ্ছ কত রোদ গরম। তো চলে এসেছি হুগলি স্টেশনে এসে আবার মুশকিল হয়েছে, ঠিকানায় যেতে চাইছিলাম সেই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তো টোটো দাদারা বলে দিল ওখানকার। তো আমরা 15 মিনিট এখানে হাঁটতে হয়, 15 মিনিট হাঁটা পথ ধরে চলে এলাম যেখানে অনুষ্ঠানটা ছিল। দেখো ফুলের গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, ভেতরটাও দেখাচ্ছি। এখানে অনেক মানুষের আগমন ঘটছিল, অনেক মানুষ আসছিল। এখানে ছোট ছোট 2-3টে কিন্তু দোকান বসেছিল, এখানে খেলনা গাড়ির দোকানও বসেছিল বাচ্চাদের। তো ওখানে সামনেই দেখতে পাবে গিয়ে বইয়ের দোকান বসেছিল। এদিকে চারিদিকটা থিমটা কিন্তু সাদার মধ্যে রেখেছে। আর যখন কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি আসার সময় দেখতেই পাবে কত সুন্দর লাইটে ভরে উঠেছে চারিদিকটা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি চলে এসেছি, এটা হচ্ছে হুগলি চলে এসেছি ঠাকুরের উৎসবে। ঠাকুর বলতে পরম দয়াল শ্রী অনুকূল চন্দ্রের কথা বলছি। আমি ও আমার সপরিবার কিন্তু এই ঠাকুরের দীক্ষিত আমরা। তো দেখতেই পাচ্ছ আমরা অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে তখন এসেছি আমরা, প্রায় এখানে বাজছে 2:15-10 হয়ে গেছে তখন আমরা এখানে এসে পৌঁছেছি। তো চারিদিকে প্রচুর মানুষের সমাবেশ, আগমন ঘটেছে, প্রচুর মানুষ এখানে এসেছে কিন্তু। আর এই ঠাকুরের উৎসবে যে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষরাই আসে এমনটা নয়, তো সকল ধর্মের মানুষরাই আসতে পারে। তো দেখো আমি আর আমার মাইমা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি ঠাকুরের দিকে, ঠাকুরকে প্রণাম করব বলে। তো এখানে ফার্স্টে আমার একটু লজ্জাও লাগছিল। তো দেখো এত মানুষের ভিড়ে আমি কখনো ভিডিও বানাইনি, ফোন ধরে এভাবে যাইনি, মুখেও বলতে পারছি না, ভয়েসটা আমি পরেই দিয়েছি কিন্তু। তো দেখতেই পাচ্ছ মাইমা লাল সাদা একটা শাড়ি পরেছে, আমার মাইমাও সাদার উপরে থিম রেখেছিলো, সাদাই পরতে হয়। তো এখানে ঠাকুরের কাছে গেলে কিন্তু সাদা শাড়ি, সাদা পোশাক পরতে হয় সবাইকে। তো দেখতেই পাচ্ছ পরম দয়াল শ্রী অনুকূল চন্দ্রকে কত সুন্দর লাগছে সকলের মাঝে। দেখো এখানে উৎসব হচ্ছে, গান হচ্ছে, এখানে কিন্তু অনেক অনেক হাজার হাজার মানুষরা এসেছেন, উৎসব শুনছেন, ঠাকুরের গান শুনছেন, ধর্মের কথা অনেক বলা হয়েছিল, অনেক কিছু শুনছেন। তারপরে আমরা খাবার টাইমে এখানে চলে এসেছি ভোগের সময়, ভোগ খাবো বলে। তো প্রচুর মানুষ এখানে ভোগ খাচ্ছে, ভোগের অনেক আয়োজন করা হয়েছিল, প্রচুর মানুষ এসেছিলো। তো দেখো আমি খেতে বসে দেখাতে পারি নাই, আমার মাইমা খাচ্ছে তখন আমি দেখাচ্ছি। তো ওখানে কিন্তু দিয়ে দিয়েছে খিচুড়ি। তো খিচুড়ি দেওয়ার পর কিন্তু সবজি দিয়েছিল, তো দেখতেই পাচ্ছ সবজি দিয়েছে, তারপর পায়েস, আমের চাটনি, সমস্ত কিছু দিয়েছিল। তো ভোগ খাওয়া হয়ে গেছে আমাদের। ভোগ খাওয়ার পর কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ঠাকুরের বই কিনবো বলে। আবার আমরা ওখানে গিয়ে মঞ্চের কাছে যাচ্ছিলাম যেখানে সবাই বসে আছে, ধর্মের কথা শুনছে, ঠাকুরের কথা শুনছে, সেখানে আমরা গিয়ে
আবার বসেছিলাম ওখানে কিছুক্ষণ। বসে থাকার পর ঠাকুরের দিকে তাকাচ্ছি, যত যত ঠাকুরের দিকে তাকাচ্ছি না তত মনের ভেতরে একটা আলাদাই শান্তি কাজ করছে। তো কি বলবো, দেখো ঠাকুরের কাছে যাওয়া মানে সব থেকে বেশি বড় শান্তির। তো দেখো বাড়ি আসার সময় সন্ধ্যাবেলা কিন্তু চারদিকে লাইট জ্বলে উঠেছে, আর আমরা চলে এসেছি স্টেশনে, বাড়ি যাব। ট্রেনের তাড়া, কী করবো, থাকার তো উপায় নেই। তো মাইমার আমি ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি। তো আমরা বাড়ির দিকে যেতে থেকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।